প্রকৃতি মা আর মানব মায়ের মধ্যে পার্থক্য হলো, মানব মা শত আঘাতপ্রাপ্ত হয়েও সন্তানের ভালো করে যায় আমৃত্যু, কিন্তু প্রকৃতি মা তার উপর ছোড়া প্রতিটি আঘাত গুণিতক আকারে ফিরিয়ে দেয়। তাই তো আজ জলবায়ুর এই চরমভাপন্ন রুদ্রমূর্তি আমরা উপলব্ধি করতে পারছি প্রতিটি ক্ষণে ক্ষণে। হ্যাঁ, আজকের কবিতা সবুজ মায়ের রক্তকান্না, লেখা ও আবৃত্তিতে রয়েছি আমি প্রকৌশলী মোহাম্মদ আবু হোসেন। তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবুজ মায়ের রক্তকান্না। আমার নাম ধরিত্রী, আমার গায়ের রং সবুজাভ ধূসর। অজস্র ছানার আমি জননী, কিন্তু সবাই আমার পর। খুব ভালোবেসে ওরা আমাকে সবুজ মা বলে ডাকত। চষে বেড়াতো আমার অঞ্চলে আর বুকের ভিতরে থাকতো। আমি ছিলাম অতি চঞ্চলা আর খরস্রোতা ছিল মোর বান। ছানাগুলো মোর তাতে সাঁতরে বেড়াতো, তৃষ্ণায় করিত পান। আমি ছিলাম ভীষণ ডানপিটে আর ভরা যৌবনা শক্তিপূর্ণ। শত প্রতিঘাতে মাথায় রেখেছি, কভু করি নাই ছিন্ন। আমি ছিলাম ঘন সবুজ শ্যামল, শীতল আমার ছায়ায়। গ্রীষ্ম দুপুরে অগ্নি রোদ্দুরে কত ছেয়েছি নিবিড় মায়ায়। শাখাগুলো মোর আগেই কেটেছে, এখন কুঠার চালায় গোড়ায়। মুখ থুবড়ে আমি আছড়ে পড়েছি, তাই দাবদাহ এসে পোড়ায়। নির্মলা আমার সাজগোজ ছিল ফসল আর ফুলে ফলে। কলকারখানা করিল আমার বুকে, বিষ ঢেলে দিল গলে। সুজলা যে বুকে আহারের খোঁজে ওরা থাকতো সকাল সন্ধ্যা। তাতে এখন আর ফসল ফলে না, হয়ে গেছি চিরবন্ধা। বক্ষে ধরেছি কত সমুদ্র, কত পাহাড় আর নদীহ্রদ। পাহাড় কাটিল বুক ছেদিয়া, নদীহ্রদে দিল বাঁধ। আমি ছিলাম ভারী সুকণ্ঠা, গাইতাম কোকিলের কুহুসুরে। ইট ভাটাগুলো গলায় চাপালো, আমার সুর পাখি গেল উড়ে। আমি ছিলাম অত্যন্ত শিশুসুলভ আর কোমলমতি এক মা। পটকা বাজিতে চমকে যেতাম তাকে, প্রতিদিন ছড়ে বোমা। শ্রাবণের যে পানি পান করে আমি ফিরিয়ে দিয়েছি দুগ্ধ। ইট পাথরের আবরণে মুড়িয়ে আমাকে করেছে রুদ্ধ। পানির কাতরে তৃষার্ত আমি, তাই খুন ঝরে কান্না হয়ে। সাঁতরে বেড়াতো যে বানে ওরা সেথায়, রক্ত চলেছে বয়ে। ধন্যবাদ সকলকে। চলুন সবাই প্রকৃতিকে ভালোবাসি প্রজন্মের স্বার্থে।